মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি কাছে দূরে আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদুনানি ব্লগ চ্যানেলটা শুরু করুন। আজের ব্লগে কিছুই দেখাবো না বন্ধুরা। আর দেখো না, আমটা না অনেক বেশি আম পেকে গেলেও যেরকম আমি খেতে পারি না, কলাও সেরকম পেকে গেলে বেশি আমি খেতে পারি না, ভালো লাগে না খেতে। তো এই জন্য ভাবলাম যে একটা রেসিপি বানিয়ে নিয়ে যখন বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আমি এটা করার জন্য তোমাদের পরে দেখাচ্ছি। আমটা এই যে নিয়েছি একটু সুজি, দেখো একটু সুজি নিয়েছি, আর নিয়েছি একটু চিনি, আর নিয়েছি একটু আটা, এই দেখো আটা, আর নিয়েছি একটু মৌরিটা দিলে বেশ ভালো লাগে, যেরকম তালের বড়া করা হয় না। আর আমার কাছে নারকেলটা নেই বন্ধুরা, নারকেল দিলেও ভালো লাগতো। এই দেখো আমটা আমি দেখতে ঘষে নিয়েছিলাম, কোনো মিক্সারে দিইনি কিছু না। আর আমটাটা এনেছিল ভালো, কিন্তু দুদিন রেখে দিয়েছিলাম, এতটাই পেকে গেছে। তারপর আমি তো বন্ধুরা, আম বলো আর কলা বলো, বেশি পেকে গেলে খাওয়া যায় না, আর তারপরে কি ফেলে দেবে বলো, নষ্ট করলে কষ্ট লাগে। তো তখন আমি কি করি, কলার বড়া বলো আমের বড়া বলো করি, এখন যেভাবে করছি দেখো বানাচ্ছি আমি। তো ওই সুজি দিয়ে দিলাম, আটা তোমাদের তো সব দেখালামই। আর আমাদের কী বলতো, সংসারে কাজ করে ভাবি খাবো, বাচ্চাদের ঠিক কেটে কুটে দিয়ে দিই। এবারে আমাদের ভাগে যেটা থাকে সেটা আমরা পরে খাবো বলে হয়তো কাজ করে এমন সময় একটু বসলাম, তখন আর ইচ্ছা করে না যে আম খাবো কি কলা খাবো, এইভাবে জিনিস রেখে দিলে একটু বেশি পেকে যায়। আর আমি কেন বলতো চিনিটা দিচ্ছি বন্ধুরা, আমটা খুবই মিষ্টি, যেহেতু এখানে সুজি আর আটাটা দিয়েছি, তাহলে সুজি আটা দিয়েছি, চিনি যদি না দিই তাহলে আম আমের যে বড়াটা করবো তাহলে মিষ্টি হবে না, এর জন্য আমি চিনিটা দিলাম। কেন আম আমার মিষ্টি আছে, এবারে সুজি দিলাম আটা দিলাম, এর জন্য মিষ্টিটা বেশ ভালো লাগবে বলে একটু চিনি দিয়ে দিলাম। তো ভালো করে বন্ধুরা মাখিয়ে নিতে হবে। আর আমার কাছে নারকেলটা ছিল না, যেরকম আমরা এই যে তালের বড়া করি না, নারকেল তারপরে চালের গুঁড়ি এগুলো দিলে ভালো হয়। সুজিটা আমি বেশি করেই দিয়েছি, অসুবিধা নেই, নারকেলটা দিলে ভালো হতো, তো নারকেলটা নেই, কিছু করার নেই। আর যখন আমরা তালের বড়া করি তখন তো সব কিছু কিনে কাটে গুছিয়ে একেবারে নিয়ে আসি, যেহেতু এটা আম ঘরে ছিল পেকে গেছে, তো ফেলে দেবো, যা ঘরে যা কিছু আছে এই দিয়ে একটা বড়া বানিয়ে নিই। তো বন্ধুরা তোমরা ফেলবে না, এইভাবে বড়া বানিয়ে খুব দারুণ খেতে লাগে। তো বন্ধুরা 30 মিনিট পর চলে আসলাম, অনেকগুলো কাজ ছিল, বাসন কোসন মাজলাম, আরও ঘরের অনেক কাজ ছিল, সেগুলো সব করলাম, করে 30 মিনিটের বেশি হয়ে গেছে। এবারে এই যে সুজিটা দিয়েছিলাম সেটাও বেশ নরম হয়ে ফুলে গেছে, আর দেখো কতটা ফুলে বেড়ে গেছে। এবারে এটাকে ভালো করে বড়া ভেজে আর সামান্য একটুখানি নুন দিয়েছি, কেন মিষ্টির মধ্যে নুন নুন লাগলে না ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো সামান্য একটুখানি এক চিমটে তোমাদের দেখানো হলো, দেখো ওপরটা দিয়েছি। তো এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে যত ফাটাবে না, যেরকম ওই যে আলুর চপ করলে যেরকম আমরা ফাটাই বেসনটাকে, ওটাকে এরকম করে মেখে নিলে, আর ওটা পাতলা হয়, এটা চপটা যে ভাজি এটা পাতলা হয়, তো এটা সেরকম পাতলা হবে না, এরমই থাকবে। এবারে বড়াগুলো ভেজে নেব, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এবারে আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়াগুলো ভেজে নেব। বড়াও বলতে আমি ফুরুলি বেশি বলি, কেন ফুরুলি যেরকম যে বেসনের ফুরুলি আমরা দোকান থেকে বাজার থেকে চপ খাই আমরা কিনে, এরকমই ধরনের হয় এটা। আর বড়া হলে একটু চ্যাপটা চ্যাপটা ধরনের হয়। তো বড়াও অনেকে বলে, ফুরুলিও বলে, যেটা ভালো লাগবে সেটাই। তো বড়া ফুরুলি দুটোই বলি। তো এইভাবে ভালো করে দিয়ে, আর কী বলো তো, আমি সবসময় গ্যাসকে কমিয়ে রান্না করি, ভাত বসালে ভাত ফুটে গেলে গ্যাসকে সিমে করে দিই, ডালও তাই। আর তরকারি যখন মশলা কষি তখন আমি আস্তে করে দিয়ে কষি। তো এরম আস্তে করে দিয়ে আমি বড়াগুলো সমস্ত সব দিয়ে দেব, দিয়ে আর লাল লাল করে ভালো করে ভেজে নেব, ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে, ওপরে বেশ মুচমুচে হবে। তো সমস্ত সব দিয়ে দিয়েছি দেখো। এবারে আস্তে আস্তে দেখো, প্রথমে যে মাঝখানটা দিয়েছিলাম লাল হয়ে গেছে, ওটাকে আমি আগে উল্টে পাল্টে দেবো। তো এইভাবে উল্টে পাল্টে ভাজা করে নেব বন্ধুরা। দেখো তোমাদের দেখাচ্ছি, বন্ধুরা উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। যেরকম আমরা তালের বড়া ভাজি, এইভাবে আমের বড়া বলো ফুরুলি বলো, তো এইভাবেই ভাজবো। তো দেখো আমার গ্যাসটা একদম, তোমরা দেখে বুঝতেই পারছো গ্যাসটা একদমই কমানো আছে। আর কমিয়ে, যে কোনো ভাজা জিনিস কমিয়ে ভাজলেই, আর আমি সবসময় গ্যাস কম করে দিয়ে রান্না বলো বান্না বলো সবটাই আমি, ভাত ফুটে গেলে ভাতটা তখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, ও হতে থাকে। ডালও তাই, ডাল বসিয়ে দিলেও ডালটাও তাই করি, গ্যাসটা জোরে করে দিই, প্রথমে ঢাকা খুলে দিয়ে একটু ফেনা মতন হয়, ফেনাটা ফেলে দিই,
দিয়ে আবার কী করি, গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিই, একটু ফাঁক রাখি, নাহলে আবার উতলে পড়ে যাবে। তো আমি এইভাবেই রান্না করি, গ্যাসটাকে সবসময় কমিয়ে কমিয়ে রান্না করি। দেখো এই যে আমার এই দিয়েছি, এটা আমি এবারে উল্টে পাল্টে দেবো। তো মাঝখানটা আগে দিয়েছিলাম বলে বন্ধুরা দেখো মাঝখানটা আগে লাল হয়ে যাচ্ছে। ওই দেখো এই যে এরকম বেশ লাল লাল হবে আর খেতে বেশ ভালোই লাগবে। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে নেব, নিয়ে আর আমি আসছি। দেখো এই যেরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই পাটটা যেরম হয়েছে ও পাটটাও সেরম করে ভেজে ওই নর্মাল আছে, একদম গ্যাস কমানোই থাকবে। তো এইভাবেই আমি ভেজে নেব বন্ধুরা। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? তো আমি এইগুলো এইভাবেই ভেজে নেব বন্ধুরা। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা, তো সেই জন্য তোমাদের একটু দেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও বন্ধুরা। আর সঙ্গে থাকো, আর প্লিজ ভিডিওটা পুরো দেখো। এইগুলোকে সব আমি উল্টে পাল্টে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো সমস্ত সব উল্টে দিয়েছি। আর কি বলো তো, আমি না কোনো জিনিস নষ্ট হতে দিই না, নষ্ট হলেই না কষ্ট হয় গো বন্ধুরা, খুবই কষ্ট হয়। তো কী করলাম, এই যে খাবার, আমি আম খুব ভালোবাসি বন্ধুরা, আম আমার ভীষণ প্রিয়, আম আমার খুব ভাল লাগে। এবছর সব রকম আমি মোটামুটি খাওয়া হয়েছে। তো এই দেখো আমগুলো, এইগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। তো নষ্ট করার চেয়ে এরমভাবে করে নিলে, আর এই বড়াটা খেতে খুব ভালো হয়, টেস্টি হয় খেতে, পুরো কিছুটা তালের বড়ার মতো, মানে তালের বড়াই ধরো না। আর নারকেলটা দিলে খুবই ভালো হতো, একটু চালের গুঁড়ো দিলে বেশ ভালো হতো। ওই দুটো দিতে পারিনি, তোমরা যখন বানাবে না এই যা যা আমি দিয়েছি আর সবটাই দেবে, সুজিও দেবে, চালের গুঁড়ো দেবে, নারকেল কুড়ে দেবে, নারকেল কুড়ে দিলে ভালো লাগবে। তো ওই দেখো, আর মৌরি তো দিতেই হবে, মৌরি না দিলে বড়া ভালো লাগবে না, যেরকম আমরা মালপোয়া ভাজার সময় মৌরি। তো দেখো বন্ধুরা আমার বড়াটা পুরো ভাজা হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বন্ধুরা কলা আম পেকে গেলে এইভাবে বড়া করে নেবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।